জন্য আগে যেই কাজটা প্রয়োজন অজু পবিত্রতা, কারণ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। এই পবিত্রতার জন্য আজকের প্রধান মেহমান চেয়ারম্যান মোশাররফ হোসেন সাহেব এই অজুখানার জন্য যতগুলো টাইলস লাগবে সবগুলো দিয়ে কমপ্লিট করে দিবে। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাই ওই চেয়ারম্যান মোশাররফ সাহেবকে তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ সকল বালা মুসিবত থেকে তুমি হিসাব দান করে দাও। আল্লাহ জালিমের জুলুম, কাফিরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ মুক্ত করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো বলেছো, তোমার হাবিব জানিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে কেউ যদি মসজিদ সব পরিপূর্ণ কমপ্লিট করতে পারে, অজু বেড়া দিয়ে হোক, মাটি দিয়ে হোক, ইট দিয়ে হোক, ছোট হোক বা বড় হোক, কেউ যদি মসজিদে দান করে, তুমি জানিয়ে দিয়েছো তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ তুমি রেখেছো। আল্লাহ আমি আজকে অতগুলো মানুষ, যেখানে 40 জন মানুষ থাকে, একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহ এখানে অনেক মানুষ আছে যে তোমার মাহবুব, তার হাতের উসিলায়, তার উপস্থিতির উসিলায় আমার ওই ভাই চেয়ারম্যান মোশাররফ হোসেনকে ওই জান্নাতে একটা নিয়ামতে পরিপূর্ণ ঘর তুমি বরাদ্দ দিও। জোরে কোন আমিন। আল্লাহ তার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দিও। দুনিয়ায় যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে নেক হায়াত বাড়ায়া দিও। ইয়া রাব্বুল আলামিন, এই পৃথিবীর বুকে নেই পরায়ণ মেম্বার চেয়ারম্যানের যথেষ্ট অভাব, বিশেষ করে আমাদের বাংলাদেশে এটার যথেষ্ট অভাব। আল্লাহ আমি দোয়া করে যাই, আমার ভাই বয়সে আমার ছোট হবে, কিন্তু চেয়ারম্যানের মর্যাদা তুমি তাকে দিয়েছো। সে তার এই সম্মানের কথা চিন্তা করে যেন যতদিন বাঁচবে, যতদিন ক্ষমতা ধরে রাখবে, ততদিন জনগণের পাশেই যেন থাকতে পারে, সে তৌফিক দান করে দিও। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লামা ইকবালের একটা প্রভাত আমার মনে পড়ে গেল। তিনি বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর জায়নামাজে। আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পড়েছেন, পাগড়ি পড়েছেন, কিন্তু সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন নাই, আপনি সহজে আল্লাহকে পাবেন না। কথা বলেন। আমি মন থেকে ভাইজান আপনাকে খুশি করার জন্য বলছি না, আমি বলবো আপনি 100% সাকসেস। কারণ এইরকম মন মানসিকতার লোক পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা বলেন? আপনি যে, আমি অনেক খুশি, আমি আপনাকে মনে রাখবো। কারণ কি জানেন, উনি যে কাজটা করেছে এটা নিজের জন্য করেছে। এদিক তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নাই। তখন আমার নবীজি আবার পুনরায় বললেন, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাবে, এগুলো সব হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি রেখে যাও তা ওয়ারিসের সম্পদ। তুমি মরার পরে যদিও তোমার সম্পদ আর মালিকানা চলবে, যা দান করে যাবে এগুলাই তুমি তোমার মালিকানায় থাকবে, পাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নোট করে রাখেন, ওই নোটটা ইয়ে লেখেন না, এটা তো দেখছি লেখছে না তো কেউ। আমাদের চেয়ারম্যান সাহেবের লেখাটা সুন্দর করে লেখেন। আমি অন্তর থেকে দোয়া করে দিলাম, এবং ওনার কথা, আমার যে কথার দাম রেখেছে, আল্লাহ রাসূলের প্রেমে তিনি বিশ্বাস করেছে, এটা সবচেয়ে বড় নেয়ামত। সারা জীবন আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন না, একটা কাজে আল্লাহর প্রিয় হয়ে যাবে, এটাই আপনাকে নিয়ে যাবে পরিপূর্ণ নিয়ামতের জায়গা। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। তাই যতটুকু লাগবে আমাদের চেয়ারম্যান সাহেব দিবে, ওনাকে আপনারা ইনফর্ম করবেন আগে থেকে, ঠিক আছে? আসলে কোটি টাকার মালিক হওয়া লাগে না দান করার জন্য, এটা জানেননি, শুধু মানসিকতা দরকার। কোনো কথা কয় না, শুধু মানসিকতা। আপনারা অনলাইনে দেখবেন, আমার একটা পেজ আছে, মাওলানা গাজী সুলাইমান আল কাদরি পেজটা, আপনারা দেখেন কিনা জানি না। এই পেজের মধ্যে আজকে 3-4 দিন হয় একটা ভিডিও আসছে। কি আসছে? ভিডিও আসছে একটা। মুন্সিগঞ্জে গেছিলাম কত তারিখ না, গত 3 দিন আগে মুন্সিগঞ্জে গেছিলাম। আপনাদের এই প্রোগ্রামটা, এই প্যান্ডেলটা 5টা-6টার সমান হবে না জানো? দেখছেন মানুষ, আমি অবাক হয়ে গেছি যে ঢাকা শহরের মানুষ একটা ইসলাম প্রিয় হলো, তাও সুন্নিয়তের মাহফিল। নবীর প্রেমিকদের যেই, মানে কি বলবো, যে ছেলেটা মাহফিলটা করাইছে, ছেলেটার চেয়ারম্যান সাহেব এত টাকা পয়সা নাই, এত ধনী না, কিন্তু আশেপাশে অনেক কোটি কোটি টাকার মালিক আছে। পরে খবর নিয়ে দেখলাম যে ওই ছেলেটার এত অর্থ নাই, কিন্তু ছেলেটার কলিজা ভরা প্রেম। হুজুর আমি নামলে কোত্থেকে জানি টাকা চলে আসে। মারহাবা কয় না?
এইবারের প্রোগ্রাম, এবার 8তম প্রোগ্রাম হয়েছে, ওই যে এটা পাইছেন? ওরে বাবারে বাবা, পাগলাই না রে। দেন চেয়ারম্যান সাহেবকে দেয়। চেয়ারম্যান সাহেব একটু দেখেন আমার কথাটা ভুল কিনা। তারপরেও প্র্যাকটিক্যালি যেহেতু নিয়ে আসছে, দেখছেন? দেখেন, আপনারাও দেখেন একটু। শেষ পর্যন্ত মানুষ দেখি নাই, আমি শেষ পর্যন্ত মানুষ দেখতে পারি নাই। প্যান্ডেল ফিল আপ হয়ে রাস্তার বাইরে যে পুরা লোকে লোকারণ্য হয়ে গেছে। তো কেন বললাম এই এক্সাম্পলটা? ছেলেরা কয় হুজুর আমার তো টাকা নাই, কিন্তু আমি নামলে কোত্থেকে জানি সব হয়ে যায়। এই বছর 8তম করে ফেলছি। তো এই জন্য আপনারা আপনাদের মানসিকতা চেঞ্জ করেন। আমি আপনাদেরকে বলি, আমার নবীজি শিক্ষা দিয়েছে। চেয়ারম্যান সাহেবকে বিদায় দিয়ে দিচ্ছি। আমার নবীজি এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন আমাদের ইসলাম কত সুন্দর। এই যুবক ভাইরা তোমরা শোনো, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর ওই সাহাবী বলতেছেন, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলবো। নবীজি বললেন না। কথা বলো না ভাই, এই যে সাদা মিয়া, কথা কইও না। নবীজি বললেন না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দান করব। নবীজি বললেন না। খেয়াল করেন। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ 1/3। নবীজি বলেন হ্যাঁ এটা করতে পারো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর দুইবার বললো না, কেন বললেন রাসূল? আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি সব সম্পদ যদি বিলিয়ে দাও, তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। তুমি যদি অর্ধেক যদি দান করে দাও, তোমার সন্তান হয়ে যাবে ফকির। এটা কিন্তু ওই সাহাবীর জন্য নয়, যুগে যুগে নবীর উম্মতের জন্য শিক্ষাবন্ধই হাদিস। কারণ তুমি ইন্তেকাল পড়ার পরে তোমার সন্তান অন্যের দুয়ারে হাত পাতবে, এটা কখনোই উচিত নয়। এই জন্য তুমি 1/3 দান করো, তোমার সন্তানকেও স্বাবলম্বী করে দিয়ে যাও এবং তোমার ওপারের বাজারটাও তুমি করে নিয়ে যাও। কি চমৎকার না? আমি কিন্তু চেয়ারম্যান সাহেব এখনো মানুষের বাসায় ভাড়া থাকি, জানেননি? নিজের কিন্তু ভালো ঘর নাই, মানুষের বাসায় ভাড়া থাকি। আমার ভক্তরা আমার ফোন দিয়ে বলে, হুজুর আপনার তো কোনো ঘর নাই, ভাড়া থাকেন মানুষের বাসায়। গ্রামের বাড়িটাও আছে, অনলাইনে দেখেন, একবারে জীর্ণ শীর্ণ মাটির ঘর। ভাড়া থাকি কারণ দুশ্মনের তো অভাব নাই, সেফটির জন্য ভাড়া থাকি। হুজুর আপনি মসজিদ কেন করলেন? আমি কইছি ভাড়া বাসায় থাকলেও আজরাইল আইবো, নিজের ঘরে থাকলেও আজরাইল আইবো। কিন্তু আমি চিন্তা করছি ওইটা যেদিন জানতে পারলাম যে দুনিয়াতে ছোট হোক বড় হোক, মসজিদের ওযুখানা হুজরাখানা সবকিছু মিলাইয়া পরিপূর্ণ একটা মসজিদ তুমি বানাও, বা অথবা শুধু মসজিদটা বানাও, যেটাই করো, নবীজি বলেছে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে। সেই প্রেমে পড়ে করে ফেলেছি। আমিন কইতেন না? চেয়ারম্যান সাহেব আপনি কষ্ট পাইয়েন না, আসলে আমার ভালো লাগার কারণে এতগুলো কথা বলছি। আপনাকে বিদায় দিলাম, আপনি আবার আসতে পারেন। আপনি আপনার কাজে নিয়োজিত থাকেন। আমার দোয়া আপনার জন্য চিরজীবন থাকবে। আমি দোয়া করবো আপনি যেন আপনার জায়গা থেকে যথাযথভাবে যেন আপনি দায়িত্ব পালন করতে পারেন। আল্লাহ কবুল করো। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম। আরে জোরে করতে সালামের জবাবটা দেন না। আপনাকে কেউ সালাম দিলে সালামের আওয়াজ উত্তর দিবেন জোরে, তখন সে সালামদাতা আরো উৎসাহিত হবে, আরো প্রেরণা পাবে। আমাদের শিক্ষা প্রত্যেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে। আজকে আমরা সুন্নি জামাত না? সুন্নি জামাত নেই। এখানে কি কোনো মারামারি আছে? কাটাকাটি আছে? পিস্তল আছে? দাও কুড়াল খন্তা বাংলা ভাষায় কইতেছি, আছে কিছু? আপনারা কেমন সুন্নি জামাত? কোন সুন্নিয়ত করতেছে? রাত্র কয়টা বাজে? মোবাইল টিপতে টিপতে তো রাত পার হয়ে যায়, খবর থাকে না। কিন্তু মাহফিলে আসলে আপনাদের সময় কত কিছুর কথা মনে পড়ে যায়। এটা কি সুন্নিয়তের নমুনা? আমাকে আজকে সাহাবায়ে কেরামের প্রেম নিয়ে ওয়াজ করার জন্য বলেছে। আমি আজকে একটু সাহাবায়ে কেরামের প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করব। শুনবেন তো? বলেন। এই যে আমি আপনাদেরকে বলছি আপনারা ভোট খান কেন? এদিকে তাকান। বলছি না যে আপনারা ভোট খান কেন? জিকির করা ফরজ। জিকির করা কি? কথা কয় না। এখন জিকিরের সময় ভোট খাইলেন কেন? 364টা রাত না আছে? আজকে একটা রাতের কিছু অংশ না মকরব, বাকি সময় তো আছে। ভোট খেলেন কেন? কারণ বুঝেন নাই এই জায়গাটা কত নিয়ামতের। আমি বলি, কেউ কি বলতে পারবেন যে আমি নিষ্পাপ? কেউ বলতে পারবেন? এদিকে তাকান। এমন ঘুমাইবেন কবরে গেলে এই ঘুমার কেউ ভাঙাবে না, কিন্তু সাজা তো বহাল থাকবে। থাকবে কিনা? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কত সুন্দর পরিবেশ, এখানে বসবেন, একজন আলোচনা শুনবে, গ্রামের সব মানুষ মিলিত হবেন, আবার মিলিত ভাবে যাবেন। কত সুন্দর একটা প্রেমের বাগান না? এই মানসিকতা কিভাবে নষ্ট হলো? এই মানসিকতা কে নষ্ট করলো?
কি নিয়ে যাবেন কবরে? নবীজি কি বলেছে? হ্যাঁ, আমার দিকে তাকান। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি বলেছেন, কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ আসে। কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ, আমি আমার এই বান্দার দিকে দৌড়ে আসি। কেউ যদি নরমাল জলসায় বসে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির তার চাইতে উত্তম জলসায় করে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আগাই গেছেন না চেয়ারম্যান সাহেবের যে বিষয়টা, বিশাল আগানে আগাই গেছেন। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার ওয়াজটা একটু পড়ি, আপনারা শুনবেন তো? আরো জোরে। বন্ধুরে আমার, আমার নবীকে, আমার প্রাণের নবীর জবান মোবারকের বাণীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে বন্ধু ভালোবাসতেন, কেমন ভাবে মূল্যায়ন করতেন, কেমন ভাবে তিনি ইজ্জত করতেন বন্ধু। খেয়াল করেন, খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে আবার ভোট খায়। আপনারা কেউ হাসছেন না, এটা আমার ব্যাপার। আপনারা সবাই আজকে আমার ছাত্র, আমি আপনাদের টিচার। এটা যদি মনে করতে পারেন তাহলে হাসি আসবে না। আমরা এমন একটা পজিশনে গেছি এখন, আমাদের কাছে সবকিছু হালকা পাতলা মনে হয়। নিজেই হালকা পাতলা ভাবতে ভাবতে দেখবেন একদিন মানুষ নিজেই হালকা হয়ে যায়। এটা তো তার তাকওয়ার খেলাফ। যে ভোট খাইতেছে তার তো খেয়াল তো ভোটে, তার মনে তো কিছু নাই, ঢুকবে না তো। ইওয়াজ দিয়ে লাভ হইব কি? আমার সামনে 5 জন থাকলে সারবো, বেশি লাগবে না। এই 5 জন যদি আজকে হেদায়েত নিয়ে যায়, আজকে মাহফিল সাকসেস। নবীজির যে বাণী, নবীজির যে ওয়ার্ডারের প্রতি সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি মনে মনে চিন্তা করলো, আমার জীবনে কোনোদিন আবু বকরকে কোনো আমল দিয়ে আমি হারাইতে পারি নাই। যুবক, শাসন করার যুবক, তোমরা প্রেম শিখো। নবীকে কেমন করে ভালোবাসেছেন সাহাবীরা, তোমরা শোনো। ওমর এমন একজন সাহাবী ছিল যার জীবনে আমল হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কি হবে? হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে রে। এত আমল থাকার পরেও বন্ধু তিনি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে এমন কোন সময় নাই, এমন কোন ক্ষণ নাই যেই ক্ষণে আমি রে হযরত আবু বকরকে আমি অতিক্রম করতে পেরেছি। পারিনি। কেমন করে আমি পারবো হযরত আবু বকরকে অতিক্রম করতে? আমার অগ্রগতি কেমন করে আবু বকরকে ওভারটেক করে বানাতে পারবো? এমন চিন্তা করে বন্ধু হযরত ওমর চিন্তা করলেন, ঠিক আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, আমার নবীজি তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন, তোমাদের কাছে যা আছে তোমরা কি করো? দান করো। কি করো? তোমরা দান করো। খেয়াল করেন সাহাবায়ে কেরামের প্রেম। তোমাদের কাছে কি আছে তোমরা দান করো। হযরত ওমর এবার মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তখন সম্পদ আছে। কি আছে? আমার কাছে তখন সম্পদ আছে রে, আমি দান করব। হয়তো এই দানের দ্বারা আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম দেখেন, সাহাবীদের প্রেম। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবং এই পৃথিবীর নবীজির বন্ধু শ্রেষ্ঠ 2 জন উজির, একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। আর আসমানের জগতে আমার নবীর প্রিয় উজির হলো 2টা ফেরেশতা, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মর্যাদা, এমন পাওয়ার
থাকার পরেও বন্ধু হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করেন আমার কাছে তো দৌলত আছে, আমি দান করে দিব, আজকে হয়তোবা দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারবো। ওমর চিন্তা করি বন্ধু ওই দানের জন্য প্রস্তুতি নিলেন। ওনার যে দৌলত সম্পদ আছে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজির কাছে নিয়ে আসার পরে আমার আপনার প্রাণের নবী প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার ডেকে ডেকে বললেন আবু বকর। আবু বকর যখন কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কই আবু বকর তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে এসেছি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওমরের টার্গেট হলো কি? আবু বকরকে হারাবে। ওমর নিয়ে আসলেন অর্ধেক। আর আবু বকর তুমি ওর পুরোটা নিয়ে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি। তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর এবং ওমরের মধ্যে নবীর কথার উপর প্রেম। কিসের উপর প্রেম? নবী যে অর্ডার করেছে কে আগে যাবে রে, তাদের মধ্যে প্রতিযোগিতা। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, কিন্তু নবীর কথা পালনে আমাদের কোনো কম্পিটিশন নাই। এই সুন্নিয়ত দিয়ে আমার নবীকে কালে ও কালে কোনো কালে বন্ধু পাবা না। এখন এমন অবস্থা হয়েছে, নবী যদি নিজের বিপক্ষে যায়, আমার নবীর হাদিসকে, পবিত্র জবানের হাদিসকে পর্যন্ত স্বীকার করতে দেরি করে না। কথা বলেন না কেন? এই আবু বকর এবং ওমরের প্রেম দেখে বন্ধু আমি একটা গজল লিখেছি। আমার লেখা আমার সুর একটু শোনাবো। আপনারা গজল পছন্দ করেননি? আপনারা আমার সাথে জবাব তোমরা একটু গাইবে। নবীজি কেমন করে তোমায় দেখি, নবীজি কেমন করে তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আসেনি দুই সাথী? আপনারা গেছেন নি মদিনায়? আমি নিজে গেছি, যাই দেখে আসছি কত আপন করে নবীজির সাথে নিয়ে শুয়ে আছে। মারহাবা বলেন, আরো যারা বলেন। আবার নবীজি জানিয়ে দিয়েছে মিসকিনকে খাবার খাওয়াতে হবে, রোজা রাখতে হবে, মানুষ মরলে জানাজায় যেতে হবে। ও বন্ধু, অসুস্থ রোগীকে অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জানেন কিনা এটা? দুনিয়া থেকে তিনি জান্নাতের খবর পেয়েছে। এটা পাওয়ার পরেও আমার নবীর কথার প্রতি তাদের কত সম্মান, কত মর্যাদা। বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরতে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। এবার আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর, বললেন, আমি। তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে আহার করিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি চারটা প্রশ্ন করলো রে, এই চারটা প্রশ্নের উত্তর একজনে দিয়েছে হযরতে আবু বকর। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না রে। এই চারটা উত্তর যখন আবু বকর থেকে আসলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি সেই তো জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের প্রেম আপনি
কেমন করে নিবে রে? ও বন্ধু, মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছেন। কয়টা? আরো জোরে বলেন না। 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে বন্ধু একটা হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে যখন নবীর দুশমনেরা যখন নবীজির দিকে বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবীকে এমন ভাবে বন্ধু চেপে ধরেছে। এগুলো কি? তাই নূর নবীজির প্রেমের কিতাবের নিচে রাখছেন কেন? না আমার দিকে তাকান বন্ধু, খেয়াল করে নবীকে কেমন করে ভালোবাসতে হবে, নবীর প্রেমটা কেমন হলে আপনি মুক্তি পাবেন। মন খারাপ সাদে চাঙ্গা হয়েছিল আমার আপনার প্রাণে নবী বললেন বন্ধু, হযরতে তালহা আমার নবীজিকে এমন ভাবে বন্ধু জড়াইয়া ধরলেন, একটা সুইও যেন আমার নবীজির শরীর মোবারকে ঢুকতে না পারে, এমন করে জড়িয়ে ধরলো। ও বন্ধু, হযরতে তালহা, এই এই আপনি মুরব্বী চাচা একটু সরেন তো, তার হাসির কারণটা জিজ্ঞেস। এই তুমি সরো। এই যে ভাই তুমি হাসছো কেন? আর আপনি, আপনার তো টুপি আছে, দাড়ি আছে, মাশাআল্লাহ অনেক জেন্টেল দেখা যায়। আপনি এই আমি একটা হাদিস, দুটা হাদিস, 3 নাম্বার হাদিসে আসছি, আপনি দেখলাম যে যথেষ্ট ভালো ভালো করে হাসি দিয়েছেন। তার কারণ কি? সমস্যা কি? আপনার কি কোনো সন্দেহ হয়েছে? আপনাদের কোনো সন্দেহ হয়েছে? আশ্চর্য অদ্ভুত আচরণ। এবার বন্ধু একটা নয়, দুইটা নয়, একটা করে 70টা তীর বন্ধু ঢুকছে হযরতে তালহার শরীরে। একটা নয়, দুইটা নয়, একটা নয়, দুইটা নয়। ও শাসন খোলা পশ্চিম পাড়ার আবার ভাই, আমার বাবা রে, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে দিয়ে তোমরা শোনো গো। একটা নয়, দুইটা নয় বন্ধু, 10টা নয়, 20টা নয়, একটা করে বন্ধু 70টা তীর হযরতে তালহার শরীরে ঢুকলো রে। একটা বারের জন্য ওহু করেনি, আমার প্রাণের নবীকে সেভ করতে পারেছে। এটাই হলো তার বন্ধু সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় প্রেম, সবচেয়ে বড় সন্তুষ্টি বন্ধু। একটা দুইটা নয়, 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে হযরতে তালহা শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য ওহু করে নাই। এটার নাম হলো মদিনাওয়ালার প্রেম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, সবাই নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, দয়া দিন জোরে চাও, গোলামের দেখা দাও, দয়া দিন জোরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, আরো জোরে মারহাবা। বন্ধুরি আমার, তাহলে আপনি নিজেকে একটা বার প্রশ্ন করেন, আপনার জীবনে কোনো যুদ্ধ করার প্রয়োজন হয়নি, কাউকে বন্ধু মারার প্রয়োজন হয়নি। আপনার যুদ্ধ হলো অন্তরের যুদ্ধ। ওরা সুন্নত পড়ে না, আমি সুন্নত পড়বো। ওরা আমার নবীকে ভালোবাসে বন্ধু, মিলাদ পড়ে না, আমি পড়বো। এটা হলো আপনার প্রেম। ওরা নবীর দরুদ পড়লে বেদাতি আমাকে বলে, আমি আরো বেশি করে নবীর প্রেমের দরুদ পড়বো। কারণ বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছেন, তুমি যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি তুমি দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল ঠিক না ঠিক আর যারা বলেন বন্ধুরে আমার এখানেই শুধু কান্ত নয় বেশি বেশি করে সুন্নাত নফল দরুদ যা নবীকে ভালোবেসে করতে হয় আপনি করবেন এটা হলো আপনার কাজ মারামারি করতে হবে না কাটাকাটি করতে হবে না যুদ্ধ করতে হবে না বন্ধু এই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে নবীকে জন্য হাসতে হাসতে এটা আমাদের জন্য বড় বড় শিক্ষা এবং এই যুগে নয় যুগে 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 এই আলোচনা থেকে বন্ধু এই পৃথিবীর নবীর উম্মতগুলো উৎসাহিত হবে ঠিক কিনা বলা আমাদের কাছে ভালো লাগছে কিনা আরো জোরে বলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বন্ধু কুরাইশরা খেয়াল করেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে কি করতেছে অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ কেটে ফেলতেছে কাটতে 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 এমন অবস্থা হলো কেটে ফেলছে আর বারবার বলছে আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব কি করব কুরাইশরা বলতেছে ও খুবাইব আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব তুমি তোমার ফ্যামিলির সাথে মিশতে পারবে কিন্তু তোমার এই জায়গায় রাসূল আসো তোমার নবী আসো এটা কি তুমি চাও হযরত খুবাইব ডেকে 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 বললেন না 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 আমি আমার এই অক্ষত বডি নিয়ে আমি আমার ফ্যামিলি পরিবারের কাছে ফিরে যাই আর এই বিপদ ঘন মুহূর্তটা আমার নবীর সামনে আসো এটা আমি কোনোদিন চাই না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর অঙ্গ কি করতেছে কুরাইশা ধরে কেটে টুকরো টুকরো করে ফেলতেছে আর বলতেছে তোমাকে ছেড়ে দিব তুমি তোমার পরিবারের কাছে অক্ষত অবস্থায় নিরাপদে ফিরে যাবে আর এই জায়গায় নবী মুহাম্মদকে এনে দেওয়া হবে এটা কি তুমি চাও রে হযরত খুবাইব ডাক দিয়ে বলল না না আমি নিরাপদে ফিরে যাব আর আমার প্রাণের নবীকে তোমরা ধরে আঘাত করবা গো এটা আমি কখনোই চাই না হযরতের হাদিসের রাবী হলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে এখনো পর্যন্ত এই দৃশ্য যখন আমার চোখে ভাসে রে নিজেকে বড় অপরাধী মনে হয় আমি কেন রে সেদিন খুবাইবকে সাহায্য করলাম না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এই 98 নম্বরের এতক্ষণে মাথাটা সেন্সটা আইছে এতক্ষণ মাথা ঠিক আছে না ঠিক কিনা কোন আরো জোরে এই শাসন খোলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এটা কোন না থাক এটা খুলতে আবার সময় লাগবে আমি হাতটা দিমু না এদিকে